একটি রাবার স্ট্যাম্প মার্কা পার্লামেন্ট বাংলাদেশে ছিল, তখন জনগণের কথা তুলে ধরত কিছু কিছু সংবাদ মাধ্যম। আমি কিছু কিছু শব্দটা বলেছি, ইচ্ছা করেই বলেছি, মনের ভুলে বলিনি। এখন সংসদ হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা গঠিত। এখানে যারা কথা বলছেন এটা জনগণের পক্ষে, এলাকার পক্ষে মহান জাতীয় সংসদে তাদের বক্তব্য তুলে ধরছে এবং একই সাথে সরকারের বিভিন্ন কাজে যৌক্তিক সমালোচনাও আসছে। কোথায় আসছে? পার্টির অভ্যন্তরীণ ফোরামেও আসছে, সংসদেও আসছে, এবং আজকে আমরা যেটা দেখলাম এই ধরনের উন্মুক্ত আলোচনা সভায়ও কিন্তু সমালোচনা করছে এবং সমালোচনা শুনে আমরা কার্যকর পদক্ষেপ নেওয়ার যেখানে যৌক্তিক সেখানে আমরা চেষ্টা করছি। আবাসনের কথা এসেছে। এই চট্টগ্রামে আমাদের আদর্শিক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এই আবাসনের ব্যবস্থা করেছেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিও আবাসনের ব্যবস্থা করেছেন। কিন্তু সেই আবাসনের আজকে কি অবস্থা? এই আবাসনের অবস্থাটা কি? এই অবস্থাটা কারা করেছে? আমাদের বা সরকারের যেমন দায়িত্ব আছে, আমি বিশ্বাস করি যেহেতু আমরা এবং সংবাদ মাধ্যমের যারা আমাদের বন্ধুরা আছেন, আমরা একজন একজনের পরিপূরক, আমি এটাই মনে করতে চাই। কারণ দেশ একলা পরিচালনা করা যায়। দেশ পরিচালনা করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন, সকলের সমর্থন প্রয়োজন এবং সকলের যৌক্তিক সমালোচনা প্রয়োজন। কারণ সেখান থেকে যদি কোনো কাজে আমাদের ভুল হয় সেটা আমরা শুধরাতে পারব। কিন্তু যখন এই যে আমি কিছুক্ষণ আগে বলেছি কিছু কিছু সংবাদ মাধ্যম, যখন সংবাদ মাধ্যম অন্যায়ভাবে পক্ষপাত দুষ্ট আচরণ করে, তখন আজকে যে আমার কয়েকজন আগে বক্তা যিনি বলে গেছেন, হয়তো ওনার দৃষ্টিতে সরকার কিছুটা পক্ষপাত দুষ্ট আচরণ করছে, উনি রুষ্ট হয়েছেন, মনে কষ্ট পেয়েছেন। একই বিষয়ে কিন্তু জনগণের মনেও এই কষ্টটা হয়। এরপরও আমি আহ্বান জানাতে চাই, বিশেষ করে চট্টগ্রামে যারা প্রকৃত সাংবাদিক, যারা দীর্ঘদিন ধরে নিজের জীবন যৌবন, অধ্যবসায় এবং পরিশ্রম মানুষকে সঠিক সংবাদ পরিবেশনের জন্য কাটিয়ে দিয়েছেন, পার করে দিয়েছেন, তারা সবাই যেন একটি বৃহৎ সাংবাদিক গোষ্ঠী বা পরিবার হিসেবে একসাথে কাজ করতে পারে। এটা অত্যন্ত প্রয়োজন। এই বাংলাদেশকে যদি গড়তে হয় অপরাধী ব্যতি রেখে, আমি বিশ্বাস করি সকলের একসাথে কাজ করতে হবে।